আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে প্রথমে আমি ভাজিটা করে নেব। আজকে রান্নার মধ্যে কি কি থাকছে পুরো ভিডিওটি দেখতে থাকেন। প্রথমে ভাজিটা করে নেব, তার জন্য এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো দিয়ে দিলাম এবং কিছু রসুন পেস্টও দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলো একটু ভাজা ভাজা করে নেব। দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি ভাজা হয়ে আসছে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এগুলো দিয়েও এখন আমি আরেকটু ভেজে নেব। মোটামুটি মশলাগুলো আমার ভাজা হয়ে আসছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ। যেহেতু ভাজিটা করব, ভাজির মধ্যে কিছু মাছ দিলে আরেকটু টেস্ট বেড়ে যায়। দিয়ে দিলাম চিংড়ি, ভাজা ভাজা করে নিলাম আবারও। এর মধ্যে এখন দিয়ে দিলাম আমি ঢেঁড়স কেটে রাখা, এগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন মোটামুটি আমার এই ঢেঁড়সগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে দিলাম। ভাজিটা মোটামুটি কমপ্লিট হয়ে আসছে। এখন দিয়ে দিলাম এর মধ্যে ধনে পাতা কুচি। দেখতে পাচ্ছেন মোটামুটি শেষ রান্না। এর মধ্যে আবার আরেকটা পাতিলে বসিয়ে দিলাম তেল। তেলের মধ্যে দিলাম আমি রসুন পেস্ট দিয়ে এরপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, দিয়ে এগুলো একটু ভেজে নেব। এই তো মোটামুটি ভাজা ভাজা হয়ে আসছে। এর মধ্যে এখন আমি তাও আবার এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নেব। ভাজা ভাজা হয়ে আসছে মোটামুটি। এখন এর মধ্যে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো দিয়ে দিলাম। দিয়ে আর একটু কষিয়ে নেব। আমি কিন্তু এখন এক ফোঁটা পানিও দিই নাই। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি পটলগুলো এবার আমি ভালো করে এই তেলের মধ্যে, মশলার মধ্যেই ভালো করে সেদ্ধ করে নেব। সবজি যখন দেওয়া হয় তখন সবজিতে যদি কোনো পানি না দেওয়া হয় আর ওই পানি দিয়েই সবজিটা সিদ্ধ হয়, সবজির পানি দিয়ে, তখন টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়। দেখতে পাচ্ছেন এখনও আমার সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি পানি দিই নাই। এখন সিদ্ধ হওয়ার পর ঝোলের পানি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন। এরপর আমি দিয়ে দিব কিছু টমেটো কুচি আর ধনেপাতা কুচি। এই তো এই তরকারিটা মোটামুটি রান্না শেষ। আরও একটি সবজি রান্না করব আজকে, সব সবজি। তাই এখানে আবার তেল দিয়ে দিলাম, সরিষার তেল, পেঁয়াজ কুচি, রসুন পেস্ট সবগুলো দিয়ে একটু ভেজে নেব। কাঁচামরিচও দিয়ে দিলাম। এখানে হলুদ, মরিচ, লবণ সব কিছু মাখিয়ে চিংড়ি মাছ রাখছিলাম, ওগুলোই দিয়ে দিলাম। মাছগুলো মোটামুটি কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা কলা। দেখতে পাচ্ছেন তাও সবজির পানি দিয়ে সবজিটা সিদ্ধ হয়ে গেছে। মোটামুটি এই যে সবজি সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সামান্য জলের পানি দিয়ে দিলাম জলের পানি। কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। এরপর দিয়ে দিলাম কিছু টমেটো আর ধনেপাতা। এই তো আজকের রান্না এই পর্যন্ত। কেমন লাগলো? যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।